সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। সুতপা কিচেনে তোমাদের সকল ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে কি বার? আজকে হচ্ছে সানডে, আজ রবিবার। পুজো টুজো হলো, আর চতুর্থী আজকে। তো চতুর্থী আমাদের তো তেল সিঁদুর দিতে হয়, সিংহাসনও দিতে হয়, দুয়ারে দুয়ারে দিতে হয়। সবাইকে জানাচ্ছি শুভ চতুর্থী। সব পুজো ভালো কাটাও, আনন্দে কাটাও। আমিও আনন্দে কাটাবো। আর ছেলে জল খাবার করবো, চিড়ের পোলাও করে দেবো। তাড়াতাড়ির মধ্যে আছি, আমার একটু বেলা হয়ে গেলে না, ছেলেকে যতক্ষণ আমি 9টার মধ্যে খেতে দিতে পারছি ততক্ষণ আমার শান্তি পাই না। ওর পেটটা ভরিয়ে দিলেই আমি তারপর অন্য ধীরে ধীরে কাজ হোক, তবু আমার শান্তি। তো একটু দেরি হয়ে যায়, সকালটা একটু দেরি হয়ে যায়, চান টান এটা সেটা করতে নিতে, কাজ টাজ করতে। চলো, তো উপোস আছে, দুপুরে কি করি না করি সবটাই শেয়ার করব। দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। এখন টাইম 9:30 বেজে গেছে। চলো তাড়াতাড়ি মাথায় ছেলেকে খাবারটা আগে দিয়ে দিই। পোলাওটা করে নিই, কেননা অনেকটা দেরি হয়ে গেছে। একটু জিরে ফোড়ন দিই, একটু জিরে দিলে খেতে ভালো লাগে। তারপরে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। ও একটু কাঁচা লঙ্কা ঝালটা পছন্দ করে একটু, ছেলে। ওর খাবারটাকে করে দিই, তারপরে আমি খাবো। এটা একটু গাজর আর দিলাম, আলু দিলাম। এটা একটু ভাজা ভাজা হোক, তারপর এর মধ্যে কাজু কিশমিশ সব দেবো। চানাচুর শেষ হয়ে গেছে, চানাচুর দিয়েও খেতে ভালোবাসে। চানাচুর ওপর থেকে যদি দিই না, খেতে খুব টেস্ট হয়। তো চানাচুর আর নাই, বাদাম দিয়ে দেবো, বাদাম আছে। একটু হলুদও দেবো, একটু হলুদ হলুদ হলে না খেতে বেশ ভালো লাগে। পোলাও তো হলুদ হলুদ হলে ভালো লাগে। সামান্য একটু হলুদ দিলাম, দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। একটুখানি সেদ্ধ হোক, ততক্ষণ আমি চিড়েটা ধুয়ে টুয়ে রেডি করি। এটা হোক, আস্তে আস্তে সেদ্ধ হোক। এটা কাজু আর কিশমিশ আছে, দেখো কাজু ওপরে আর কিশমিশ একটু দিয়ে দিলাম। কাজু কিশমিশ না দিলে খেতে ভালো লাগবে না। ও বাবারে, আমার ছেলে তো খাবেই না, কাজু কিশমিশ না থাকলে কোনো মতে খাবে না। আর এই দেখো একটু, এটা কিন্তু রোস্টেডই বাদাম। আর একটুখানি ছালটা ছাড়িয়ে দিই। এগুলো ভাজা বাদাম কিনে নিয়ে আসা হয়েছে, একটু দিয়ে দিলাম, খেতে ভালো লাগবে। চানাচুর নাই না, খাবে না। চানাচুর থাকলে খুব ভালো লাগে খেতে। একটু ঘি দিলাম এর মধ্যে, আর একটু দেবো ঘি, একটু লাগবে মনে হচ্ছে। এই চিড়েটা ধুয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। আর একটু ভালো করে নাড়ি, একটু মিষ্টি দিতে হবে এর মধ্যে। কি বলছো? হ্যাঁ দিই। চিড়ের পোলাও করছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেলের জন্য। তাই? হ্যাঁ, আমি এখন যাব, কি কি আনবো বলো? আমার সর্ষের তেল সাদা তেল নিয়ে আসবে, আলু নিয়ে আসবে, আরে আর পনির নিয়ে আসবে ছেলের জন্য। তাই তো, হ্যাঁ, এই কটা জিনিস তোমাকে আনতে হবে। ঠিক আছে। আর ডাব নিয়ে আসবো। ডাব নিয়ে এসে, একটু ডাব বারবার বলছি, একটু ডাব খেতে বলছি। সারাদিন অস্বস্তি না। এত দ্বিতীয় দিন হচ্ছে আমার। আচ্ছা, হ্যাঁ আজ তৃতীয় দিন। দেখো পোলাওয়ের কালারটা দেখো কি সুন্দর এসছে। আর একটু রাখলাম, আমি খাবো। এর মধ্যে আবার একটু ঘি দিলাম, আর চিনি দিলাম। আমার ফোন এসে গেছিলো, ওই জন্য দেখাতে পারলাম না। চিনি দিলাম। এবার এই ছেলেকে দিয়ে আসি গা। চানাচুর নাই, তখন আবার বলবে চানাচুর দাওনি, চানাচুর নাই। বাবুরে নে, ও চানাচুর নাই, বাদাম দিয়েছি, কাজু দিয়েছি, কিশমিশ দিয়েছি, সব দিয়েছি, কিন্তু চানাচুরটাই অভাব। না, খেয়ে নাও। বাজার যাবে, গরুর রুটিটা করে দিই তাড়াতাড়ি করে, তারপর আমি খাবো। এখনও খাইনি আমি, এই গরুর রুটিটা করে দিই, তারপর খাবো। ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলেকে সময় দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে, ব্যাস। এবার একটু কফি করে দেবো, কফি খেতে ভালোবাসে। মানে থাকে একা একা, কী খায় না খায়, এই জন্য। চলো রুটি কটা করে নিই। গরুর রুটি হয়ে গেছে, এবার প্যাকেটে ভরে দেবো। একটু ঠান্ডা হোক, তো হবে না।
এটা চালিয়ে দিই। হ্যাঁ, এটা ঠান্ডা হয়ে যাবে, মেলে দিই তাহলে ঠান্ডা হয়ে যাবে। এক রুটি তো এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে। এটাকে মিষ্টি দিতেই ভুলে গেছি, কালকে মিষ্টি নিয়ে এলো, মিষ্টি দিতে ভুলে গেছি। ওকে দিয়ে দিই। কোথায় গেলি বাবু? ও নাই, আসুক, মিষ্টিটা খাবে, এখানে থাক। মিষ্টি রাখলাম, খেয়ে নিবি, আমিও খাবো। তারপরে আমার বর আসুক, বরকে আবার চাটা করে দেবো। খালি পেটে কফিটা তো দেবো না, চাটা দেবো, পাতলা করে দেবো, একদম পাতলা। গাঢ় দুধে খেতে চাইছে না বলে বলে ডাব এনেছে একটা। ডাব, কুমড়ো, শসা, 2 প্যাকেট পানির, দুধ নিয়ে এসছে কতগুলো, কুমড়ো, শসা। এত দুধ না আনলেও হতো, জল ভরছি আমি। আর ডাব একটা খেয়ে এসছে, সেই নারকেলটা নিয়ে এসছে আমাদের, আমি মা বেটায় খেলাম, তো খাবে না বলে নিয়ে এসছে। আর মিষ্টিও নিয়ে এসছে, ছেলের জন্য এনেছে, ছেলে আর ওর জন্য এনেছে। কি মিষ্টি এনেছে দেখি, দাঁড়া, বন্ধ করে দিই। ও কলাকান্দ এনেছে, ভালো করেছে। একটা প্লেটে রাখি, নাহলে না রসগুলো পড়ে না পুরো নষ্ট হয়ে যায়, রসগুলো বেরিয়ে যায়, দুধগুলো প্লেটে থাকলে। এটাও তাই মানে গুড়েরই এনেছে মনে হয়, কেননা গুড়েরটা ছেলে খাচ্ছিল ভালো, তো ওই জন্য। ছেলে যেটা ভালো হবে সেটা বাপ আগে সঙ্গে সঙ্গে হাজির করবে, এটা বললাম না। থাক, এইগুলো মিষ্টিগুলো ফ্রিজে ভরি না, কেন বলতো কলাকান্দ ফ্রিজে ভরলে খুব বাজে হয়ে যায়, শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। আর এই দেখো, এগুলো নিয়ে এসছে, কী নিয়ে এসছে দেখি, করলা নিয়ে এসছে, করলা তো আছে ঘরে, পেঁপে এনেছে, মূলো নিয়ে এসছো, ঢেলি সব। গরুকে খাওয়ালে রুটি, গরুকে রুটি খাওয়ালে? ডাব খেয়েছো তুমি একটা? তাহলে এটা দুপুরবেলা খাবে। আমি বলছিলাম চা দেবো, চা বারবার দেওয়া ভালো নয়, চা অত চা না খাওয়াই ভালো। চলো, এটা না এই বারান্দায় মেলেছি, জলটা ঝরে যাবে। ওই দেখো ওখানে কাপড় মেঘ শুকিয়েছে, আমার মনেই নাই, দেখছো, একদম মনে নাই, এতে কাপড় শুকানো আছে। কাপড়গুলো বের করি, চলো বের করে মেলে দিই। মেলাই হয়নি, বুঝতে পারিনি, চলো মেলে দিই আগে। ওই দেখো, ছেলেও সব সময় বই পড়ার নেশা, সব সময় কিছু বই পড়তেই থাকবে, খুব বই পড়ে, সব সময় বই পড়বে, খালি সময় পেলেই বই পড়া, নেশা হয়ে গেছে। এদিকেও পানির নিয়ে বসছে, পানির কাটবে, পানির তরকারি, পানির তরকারি আবার ছেলেকে করে দেবে রাত্রিবেলায়। এখন ছেলের ফ্লাইট আছে 9টা 15-য়, ভুল করে আমরা বুধবারে ফ্লাইটের টিকিট কেটে নিয়েছিলাম, মঙ্গলবারে আবার ওটা ক্যান্সেল করে মাত্র 1300 টাকা পেলাম, 5000 টাকার মধ্যে। আবার একটা টিকিট করলাম, আবার 5000 টাকা লাগলো আজকে। এই হচ্ছে ব্যাপার, 9টা 15 ফ্লাইট আছে কলকাতার। এই যে পানির, দুটো পানির এসে গেছে, ওগুলো আমি কাটি, আজকে ওকে দিয়েছি, আমার উপোস বলে, আমার উপোস আজ 3 নম্বর দিন, আজকে হয়ে গেল। বলে 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 ডাব আজকে নিয়ে আজকে এসছে। একটা ডাব এনেছি, তাহলে খুব অসুবিধা হয়েছিল, জল চেষ্টা পেয়েছিল প্রচুর। এই যে পানির কাটছে, পানির কাটছে, 2 প্যাকেট পানির নিয়ে আসলাম, জায়গাটা এত বড় এনেছে, কী বলবো। আর কত বড় জায়গা নিয়ে আসবে, পানির কল, পানির থেকে চাকুই পানির বড়। এটা কাটা যাচ্ছে ভালো, পানির করবো, আর ফ্রাইড রাইস আছে,
দিয়ে হয়ে যাবে। হুম, পনির ফ্রাইড রাইস আছে। আমার একটু ভাত করবো, আমার ভালো লাগে না এসব খেতে, পানির টানির দিয়ে খেতে ভালো লাগে না। আমার বড়ি পোস্ত করবো ভেবেছিলাম, কিন্তু আর পেঁপে সেদ্ধ করে নাও, ভালো লাগবে তাজা হ্যাঁ পেঁপে। পেঁপে সেদ্ধ করে নেবো। খুব তাজা ভালো পেঁপে পেঁপে, নিয়ে পেঁপে একটু এসছো? ভাজা দাও, ভাজা করো পোস্ত দিয়ে, হ্যাঁ, খুব সুন্দর লাগবে গরম গরম ভাত দেখো। পেঁপে সেদ্ধ করবো। কালো তো আমি পেঁপে সেদ্ধ দিয়ে ভাত হুম, খেয়েছি, গরম গরম পেঁপে ভালো গন্ধটা লাগে। দিয়ে খেতে ভালো লাগে। হ্যাঁ, আর গন্ধটা এত সুন্দর লাগে না পেঁপে সেদ্ধের গন্ধ। সেই পেঁপে সেদ্ধ এই যে হয়ে গেল। কত ভালো লাগে, পানির কাটতে মজা লাগে। তুমি করলে তো তুমি দাও না আমাকে। না। ये दुनिया, ये महफिल, कोई काम की नहीं, कोई काम की नहीं, ये दुनिया किसको बताऊं हाल मेरे ख्वाब की। হালকা ফ্রাই করবো, ফ্রাই না করলে আমার কাঁচা পানির ভালো লাগে না, ये টেস্ট পাই না। दुनिया, ये महफिल मेरे काम की नहीं, मेरे काम की नहीं, ये दुनिया। পেঁয়াজ কাটছো? হ্যাঁ দিয়ে আসি। তুমি খাবে না ওই জন্যই করছি। আমি একটু চা করে খেয়ে হ্যাঁ আমি হ্যাঁ চান করতে যাই। হ্যাঁ করে দিলাম। हे माँ काली की बात है, चिंता मत कीजिए, देवी की बात है, हे मानव में की बात है, हे मानव में की बात है, हे देवी माता की बात है, देवी माता की बात है, हे चिन्ह मत की माँ काली की बात है, चिन्ह मत की माँ काली की बात है, हे केतुना की बात है, हे केतुना की बात है, हे तारामा की बात है, तारामा की बात है, लोकमा की बात है, हे लोकमा की बात है, हे श्यामा की बात है, हे श्यामा की बात है, हे दक्षिण देवता बृंद महर्षि गणेश सर्व प्रकारेर आदि कारण, যিনি আমাকে আদিহীন জন্মরহিত সর্বলোকের মহেশ্বর বলিয়া জানেন, মনুষ্য মধ্যে তিনি মোহশূন্য হইয়া জ্ঞানাজ্ঞানাকৃত সর্বপাপ হইতে প্রমুক্ত হন। অন্তঃকরণের সূক্ষ্ম বিষয়ের বোধ ও সমর্থ আত্মাদি পদার্থের জ্ঞান প্রত্যুত্পন্ন মতিত্ব ক্ষমা সত্যবাজ্যেন্দ্রিয় অন্তরিন্দ্রিয় সংযম সুখ দুঃখ জন্ম মৃত্যু ভয় অভয় অহিংসা সমচিত্ততা সন্তোষ তপস্যা দান ধর্ম নিমিত্ত কীর্তি। অনেকক্ষণ ধরে অপেক্ষা করে করে লাইন এলোই না, আমি আমার শিল পেতে মশলাগুলো পিষলাম। এখন আমার পানিরটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এতক্ষণে এলো খেলো, এই যে এনাকে একটু ডাবটা দিলাম, খাও ডাবটা। খেলো বাবা, শান্তি আমার ডাবটা। ছেলেও খেলো, ঘুরতে বেরিয়েছিল, দিয়ে এতক্ষণে এলো। বাসন কুসন মাজলাম, এখানে থাকুক, পাইপটা পরে ধুয়ে নেবো। বাসন মাজলাম, বাসন তুললাম, এই কটা বাসন দেখছো তো, এর আগে এক গাদা বাসন তুলেছি। চলো এখন একটু বসবো, এটাকে মেলবো কাপড়টাকে, সুতির কাপড়গুলো না মুছতে খুব সুবিধা হয়। কেমন ঘোলাটে ঘোলাটে হয়ে আছে, মেঘ মেঘ কীরকম যেন একটা হয়ে আছে। মাঝখানে একটু রোদ উঠেছিল, এখন এই 1-2 ঘন্টা আগে থেকে এরকম ওয়েদারটা এরকম হয়ে গেল, কীরকম ঘোলাটে ঘোলাটে। এগুলো এখনো শুকায়নি, সব রাখা আছে, থাক। চলো এখন একটু বসবো আমি। দেখো রুটি করলাম, এখন 4টে রুটি কেন করলাম, ছেলে চলে যাবে আজকে, ছেলে আজকে চলে যাবে। এই দেখো পানির বেশি করে করেছি, এটা শুকিয়ে দেবো, ওকে টিফিনটা দিয়ে দেবো, কেননা রাত হবে ঘর পৌঁছাতে পৌঁছাতে, ওই জন্য টিফিনটা বানিয়ে দিচ্ছি।
ঘর থেকে। 9টার সময় ফ্লাইট আছে তো, আমরাও যাব, ওই জন্য সব রেডি করে নিলাম। এটা একটু শুকিয়ে নেবো, দিয়ে টিফিন করে দেবো, মানে টিফিনে প্যাক করে দেবো। ছিল বেশ ভালো লাগছিল, চলে যাচ্ছে, মনটা খুব খারাপ করছে। এই খাবো মা, ওই খাবো, ওই করে দাও করে দাও করে করে দিচ্ছিলাম, বেশ ভালো লাগছিল, কিন্তু যেতে তো হবে কাজের জন্য। চলো, চা দিলাম ছেলেকে, চা খাচ্ছে, আমিও রেডি নেবো, রেডি হয়ে নেবো। সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। ওদেরকে চা দিলাম দুজনকে, ওদেরকে চা খাচ্ছে, গল্প করছে আর চা খাচ্ছে। বাব্বাটায় গল্প করছে আর চা খাচ্ছে। চলো চা করি, ওটাকে গরম করতে দিই, শুকিয়ে নিই, দিয়ে টিফিন করে প্যাক করে দেবো। আবার 2 দিন পর দেখা হবে, ষষ্ঠীর দিন দেখা হবে। ষষ্ঠীর দিন দেখা হবে বলতে কি, আমরা এবার দুর্গা পুজোয় আমরা বাপের বাড়ি যাবো, বাপের বাড়িতে এবার পুজো দেখবো, এবার এখানে থাকবো না। ওই জন্য ওখানে ওকেও ডেকেছি, ও এসে যাবে। এটা গরম করছি, ও এসে যাবে। এবার আমি যতদিন আমার বিয়ে হয়েছে ততদিন আমি রাঁচিতেই আছি। এই প্রথমবার আমি যাচ্ছি দুর্গা পুজোয়। এতদিন এতকাল কেটে গেলে যাইনি, এবার যাচ্ছি। একটা বিশেষ কারণ আছে বলে যাচ্ছি, তো ওই জন্য এবার পুজোটা ওখানেই কাটাবো। তাহলে এটা গরম হোক, আস্তে আস্তে গরম করে দিই। মাইক্রোওভেনে গরম করা যেত, আবার বাসন খালি করো, আবার বাসন রাখো, ঝঞ্ঝট থেকে এতেই বসিয়ে দিলাম, আস্তে আস্তে হবে, আমারও হয়ে যাবে। ওকে রাত্রেবেলা এসে সেদ্ধ ভাত বসিয়ে দেবো, আজ সেদ্ধ ভাত খেয়ে নেবে, ব্যাস। আজ দিনটা হলে আমি শান্তি পাই। বাবরে, আমার যেন আনচান নেই, আমার অস্থির লাগে উপোস করলে। আমি নিজে যা করি, কিন্তু অন্য কেউ করলে আমার কষ্ট হয় বেশি। জানি না, যে ঠাকুর পার করে দিচ্ছে আস্তে আস্তে সবই, আজ দিনটাও পার করে দেবে। তো রাত্রেবেলায় এসে তাড়াতাড়ি করে সেদ্ধ ভাত বসিয়ে দেবো, কুকারে হয়ে যাবে। চলো, আমি বুদ্ধি এগুলো গরম করি, আস্তে আস্তে আবার পরে আসছি। টিফিন প্যাক করে দিলাম, এটার মধ্যে মিষ্টি আছে, আর এইটার মধ্যে স্টিলের কোটোটার মধ্যে তরকারি আছে, পনিরের তরকারি। এই পনিরটা শুকালাম, আর এর মধ্যে রুটি আছে 4টে। এরকম পনিরটা শুকিয়ে দিলাম একদম, নাহলে না রস থাকলে পরে যদি, ওই জন্য। এটা ছেলেকে দেবো, এখানে থাক টেবিলে। এবার ড্রেস পরে নিই, রেডি হয়ে নিয়েছি। চলো, কি নিলাম? 2টো ব্যাগ তো, একটা তো এই পিঠে ব্যাগ, ওটা ল্যাপটপগুলো নিল, সব নিয়েছি। চার্জার তোর মোবাইল চার্জার, মোবাইল চার্জার নিয়েছিস? চলো, হ্যাঁ, দুর্গা দুর্গা, জয় বাবা। পৌঁছে নেমে ফোন করো। পুজো পড়া যায়, হ্যাঁ। এবার বেশ অনেকদিন ছিলি তো, বেশ ভালো লাগছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই চট্টিই তো নিইনি, চট্টি নেই। যা চল ঢুকি। দীপমন্ডল, প্রত্যেকটা সিগন্যাল ব্রেক করবে এখানে ড্রাইভার। ঠাকুর তো এসে গেছে নিশ্চয়, ঠাকুর এসে গেছে নিশ্চয় ভিতরে, আসে নেই? ঠাকুর তো এখানেই বানাবে। প্যান্ডেলটা লাইটিং দিয়ে দিয়েছে। এখন ভিড় আর ফটোগ্রাফারের ভিড় হচ্ছে কুমোরটুলিতে। কুমোরটুলি গেছিলাম, ওই এখনকার গাড়িগুলো যেমন দেখছিলাম না, ভালো লাগে টিং করে বাঁচতেই থাকে। কলকাতাতে না, এখানে
আস্তে আস্তে চালু হবে। নাহলে পরবার করে ঢুকিয়ে যায়। প্যান্ডেলটার জন্য ওই দিকটা এত ভিড় হয়েছে। অযোধ্যা রাম মন্দির করেছে না, এবার প্রথম বছর না এটা। কালকে আসবো, দেখে যাবো, বাইকে করে আসবো, বা 4 চাকা নিয়ে আসবো না ব্যাপারে। ভিড়ে ভিড়ে কে ফসবে, পুরো জামে ভর্তি, প্রচুর জাম, প্রচুর জাম। হ্যাঁ, ওখানে যাবো। হ্যাঁ, অসুবিধা নেই আমাদের, এটা সোজা রাস্তা। ফোন করে দিও। এই এয়ারপোর্টে ছেলেকে ছেড়ে যাচ্ছি এবার আমরা। টাইমলি আছে সব, একদম ট্রেন টাইমলি আছে। রাঁচি এয়ারপোর্ট দেখো, এটা প্রচণ্ড ভিড় রাস্তায়, প্রচণ্ড ভিড়। ওটা রাখলে গাড়িটা বুঝতে পারো যা। চলো। হুম হুম হুম, বের করে নাও। করে নাও। এগুলো মজবুত বাঁধবে। ফোন চালিয়ে এসছো আবার। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, ওকেও খেতে দিলাম, ও খেলো, আমিও খেলাম। ছেলে চলে গেল, বাড়িটা একদম ফাঁকা। খুব মন খারাপ করে ছেলে চলে গেলে। ছেড়ে দিলাম, এখন তো ফোন আসেনি ছেলের। পৌঁছাতে পৌঁছে যাবে, পৌঁছে গেছেও হয়তো, বেশিক্ষণ তো লাগে না, এখান থেকে 45 মিনিট মতো লাগে। এখনও ফোন করেনি, করবে। চলো, শুভরাত্রি, গুড নাইট, সবাই ভালো থেকো। কাল আবার নতুন ব্লগ নিয়ে আসবো। আজকে খুব টায়ার্ড, ভীষণ টায়ার্ড হয়ে আছি আমি, আমার থেকে ও বেশি টায়ার্ড হয়ে আছে। চলো, টাটা।